গ্রাম চাষকিয়া অলির মোড়, এটা হচ্ছে পাবনা জেলার আটঘরিয়া থানা, যেটা আপনার চাষকিয়া লুঙ্গি বলা হয়। এটাই আমাদের চাষকিয়া গ্রাম। এখানে আপনার চাষকিয়া লুঙ্গি পাবেন। তাঁতিদের থেকে আর কি লুঙ্গিগুলো বানায় নেই, আমাদের থেকে তারা সুতা নেয়, সুতার মাধ্যমে আমরা লুঙ্গিটা বানায় নেই। আসলে তাঁতিদের এখন ওইভাবে ইনকাম নেই। দোকানে নিয়ে আসলে আমি কাপড় সুতা নিয়ে গেছি, ওই সুতা দিয়ে কাপড় তৈরি করে কাপড় দিয়ে আবার সুতা নিয়ে যাচ্ছি। মহাজনরা এরা তো মহাজন, এরা খালি দেয় আর নেয়, আর আমার যত কাজ আমার করা লাগে। সুতা ফাঁসলে আমরা রং করে সারিয়ে আর এরপর দিয়ে শুকাই সারিয়ে আমরা তেনা কারাই জড়াই, তেনা কারাই, তারপরে আপনার চাষন করা লাগে, পেছান লাগে, তারপরে তাঁতে ওঠে, তারপরে গামরে বনে নেয়। ফজরের আজান দেশে উঠেছি, নামাজ কালাম করে মারি রান্না করলাম, তাসুন করলো করি, খাওয়া দাওয়া করি, এই কাজে লাগেছি। আমাদের বেশি কাজ, ছেলেদের অত কাজ নাই, ছেলেদের সব লেবাররা কাজ করতেছে, আর বাড়ির লোকে যে তাসুন করলে সাথে এখন একটু বিশ্রাম নিচ্ছে, আর আমরা সারাদিন এইটা করবো। সারাদিন আমার এসব জড়ান লাগে, ললি সুতা জড়ান লাগে, মেল আছে না বাড়ির ভিতর, মেলে ললি জড়াই, আমার সারাক্ষণই সারা সময় করা লাগে এইসব। হ্যাঁ, আমার কোনো সময় রেস্ট নাই, কিন্তু পয়সা নাই আমার বেটা বেটি মানুষ করে পারতেছি নি, কিছুই করতে পারতেছি না, লাভ নাই, কাপড়ের দাম নাই, সুতার দাম অনেক বেশি। আমরা দেখুন আগে কাজ করেছি, এক বান্ডিল সুতার দাম 1600 টাকা ছিল, আর এক বান্ডিল সুতার দাম 4000 4500 টাকা। তাহলে আর আমার লাভ কোন থেকে আসবি? লাভ নাই আমার। আগে ভালো ছিল, আগে মেলা সব বাড়ি করেছে, দালান করেছে, হজ করেছে, এইসব কামাই করি সব হরেছে, কিন্তু আমরা করতে পারিনি। আমার স্বামীরা ধরো একটু আরাবাইতে আসিল, আমরা করতে পারিনি, আমরা কিছুই করতে। মহাজনরা করে, মহাজন করে গাদি কামাই। আমরা বেশি হলেন 1200 টাকা থান, তারা বেশি 2400 টাকা থান, 1600 টাকা থান, এবার হরি বেছে তারা, আর আমার অত নাই। আমরা ধরো যাই কাম হরে 2 টাকা বাঁচলে, ওই হাটের দিন আসলে চাল সদা আনলে শেষ। নড়ি ওঠে যাবা যায়। আপনারা মাছ মারেন না পল দিয়ে, মাছ পলি কিভাবে ঠিক পান? ওইভাবেই। হ্যাঁ হ্যাঁ, ওই হাতের ভিতর লড়ি ওঠে, ওই যে সুতাটা টান 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 লাগি যে ছেড়ে সুতাটা, টান লাগি ছিঁড়ে যায়, ঠিক পা যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত খাবেন। 3টা লেবার ছিল, সঙ্গে আমি ছিলাম, দেখলেনই তো। একটা লেবারে 300 টাকা পারিশ্রমিক একজনের, শুধু এই সকাল থেকে এই পর্যন্ত তাসন করা টুকিছে। জি, একজন। প্রথম তাসন শুরু করতে আগে তাসনটা মেলতে হয়, 2টা করে, দেখলেনই তো বাঁশের স্বর আছে, 2টা করে স্বর দিয়ে মেলতে হয়। তারপরে ওটাকে একটা একটা করে সুতা ছাড়াতে হয়, ছাড়ানোর পর মার দিয়ে ভিজাতে হয়, ভিজানোর পর ওটা চিপে তারপর মাজন করতে। বাজার বর্তমান খুবই খারাপ, সুতার দাম অনেক বেশি, লুঙ্গির দাম কম। এখন ডাল সিজন তো, আর বিশেষ করে সারা বছর একই অবস্থা। আমাদের ধরেন এই তাঁত শিল্পটা একেবারেই
মানে নাই হয়ে গেছে এখন বর্তমান। আগে অনেক তাঁত ছিল, এখন খুবই কম তাঁত। কারণটা কি ভাই? কারণটা সুতার দাম বেশি, লুঙ্গির দাম কম, তাতে এই কাজ করে আর মানুষের পেট চলে না, এক কথা পোষাচ্ছে না। পোষাচ্ছে না। এই কারণে অনেকেই ঢাকা চলে গেছে, অন্য অন্য জায়গায় গাড়ি কিনছে, অন্য অন্য কর্ম করতেছে, শুধু মানে কামাই না হওয়ার কারণে এই কুটির শিল্পটা একবারে আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এই চাষকিয়ার লুঙ্গি বাংলাদেশের বিখ্যাত লুঙ্গি। বিখ্যাত লুঙ্গি, জি। কিন্তু এই হঠাৎ করে যে এই মানে সবকিছুর মূলে তো মানে একটু পুঁজি তো যায় মানুষ, জি। না হলে তো হবে না। না, এখন ধরেন এই আমাদের মেশিন বাড়া, মানে কারেন্টের তাঁতগুলা বাড়া, লুঙ্গির মানটা অনেক কমে গেছে। আরও ওরা অনেক দিন গেলে ধরেন 10, 12, 15, 20 পিস তৈরি হচ্ছে, আমাদের 1-2 পিস তৈরি হয়, পারিশ্রমিক কম, এই জন্যে মানুষ ওটাও সাশ্রয় পায়। ধরেন 1 পিস লুঙ্গি 300-400 টাকা হলে হয়ে যায়, আমার 1 পিস লুঙ্গির দাম 700-800 টাকা। এই জন্যে ধরেন অনেকেই এগুলো ইউজ করা অনেক কমায় দিয়েছে। কিন্তু গুণমানে অনেক, হ্যাঁ, গুণমানে চাষকিয়া এমনি তো আর এমনি এমনি ঐতিহাসিক চাষকিয়া হয় নাই, গুণমানে একটা লুঙ্গি, অনেক ডিফারেন্স গুণমানে। মানে পাওয়ার লুমের লুঙ্গি আর মাটি তাঁতের লুঙ্গি অনেক ডিফারেন্স। পরে মজা হয়। পরে তো মজা অবশ্যই হবে। যে একবার পরছে আর মনে হয় এই লুঙ্গিটা টেস্ট সব। হ্যাঁ, এখনো যারা ধরেন আমাদের এই মাটি তাঁতের লুঙ্গিগুলি ইউজ করেছে, ওরা অন্য লুঙ্গি খুব কম ইউজ করবে। কিন্তু এখন সমস্যাটা আরও আমাদের এই সম্প্রদায়টা নষ্ট হয়ে গেছে। ধরেন বড় বড় ব্যবসায়িকরা ওরা মাল কিনে প্রসেস করে অনেক দামে বিক্রি করে, কিন্তু আমার সেভাবে দাম দেয় না। এই লুঙ্গি প্রসেস হয়ে যায়। হ্যাঁ, এই লুঙ্গি প্রসেস হয়, লেভেল হয়, ধরেন বড় বড় কোম্পানির যাচ্ছে, যাবা আরং বিক্রি করতেছে, ডিসেন্ট, কিসেন্ট, এরা অনেক দামে দামে বিক্রি করতেছে। আমাদেরই লুঙ্গি শুধু ওরা লেভেলটা লাগা, ওরা রেট করে অনেক বেশি দামে বিক্রি করে। মূলত যারা কাজ করে এরা পারিশ্রমিক ঠিক মতো পায় না, সমস্যাটাই এটা। কাপড়টা পেঁচাইলে এসে সকালবেলা, কাপড়টা পেঁচাইলে আসার পরে এখন বর্তমানে ব জড়াচ্ছি, ব জড়াই সারি এটা জ্বালা তুলি সারি, ডাঙি সারি খেয়াও দেবো, খেয়াও দিয়ে আমার কাজ শুরুর পরে লাগবে 7 দিন। 7 দিন পরে কাপড় নাবা ফেলাবো, নাবা সারি আবার নতুন করে তুলবো। কয় পিস কাপড় নামাবে? কাপড় নাবা হচ্ছে 15 পিস। 15 পিস। 15 পিস। এখন বর্তমানে এই কাজটা কি কাজ করছে? এখন বর্তমানে কাজ করতেছিলে ব জড়াচ্ছে, ব জড়ানির পরে খেয়াও দেবো, খেয়াও দিয়ে সারি কাপড় বুনে নিয়ে ধরবো। 7 দিনে 15 পিস কাপড় নাবাবো, নাবানির পরে 2000 টাকা পাবো। 2000 টাকা। 2000 টাকা পাবো। এই 2000 টাকা দিয়ে আমার বাল বাচ্চালে চলা লাগবে। কীভাবে চলবো? এটা এভাবে হয় না, কাজ করা হয় না। সব জিনিসের দাম বাড়তে, চালের থেকে শুরু করে তেল, নুন, মরিচ, পেঁয়াজ, সব জিনিসেরই দাম বাড়তে। কিন্তু আসলে আমরা পরিতের দাম, এই জুলার দামের কম। কাম ঠিক আছে, কিন্তু দাম কম। কিন্তু এই কাজটা হচ্ছে শিল্প কাজ। হ্যাঁ, এটা শিল্প কাজ, বেন্টের কাজ, মাথার অনেক বেন্ট খাটান লাগে, খাটা সেরে কাজটা করা লাগে। আর বেশি দিন কাজও করা যায়। বেশি দিন হয়, চোখে ইফেক্ট পড়ে না ভাই? হতে পরে তো হাইস গেলে পরে এই কাজ করা লাগবে হলে 30-35 বছর, তারপরে আস্তে আস্তে এই চোখটা একবারে নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেলে পরে সেখানে হচ্ছে কেন আমার চোখ অচল, আমার হচ্ছে কেন প্রতিবন্ধী হিসাবে ঘরে বসে তা লাগবে। মানে সেই সময় আর সুতা চোখে পড়বে না। কিন্তু সেই সময় সুতা চোখে পড়বে না। তাই তো অবস্থা, বাজারের অবস্থা এরকম, সব জিনিসের দাম বাড়তে আমরা চলে পারতেছি না। আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের এই কাজ, আমার দাদা করছে, আমার বাবা করতেছে, আমিও পাশাপাশি এখনই করতেছি। এরকম মানে এটা বিরক্ত হওয়ার কোনো মনে হয় না কোনো অপশন আছে এই চাষকিয়া গ্রাম থেকে অন্তত। চাষকিয়ার লুঙ্গি শুনলাম যে সারা বাংলাদেশে অবশ্যই। তাহলে মানে রং টেকসই এগুলো একটু রং সব কিছু আমাদের নিজের হাতে, আর সব আমাদের বাড়িতেই হয়। কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি কোথাও থেকে, শুধু সুতাটা আসে মিলে থেকে, তারপরের থেকে টোটালটাই আমাদের বাড়িতে। সুতার মান কেমন এখন? সুতার মান অনেক ভালো এখন। গত 2-3 বছর আগেও আপনার সুতার বান্ডিল ছিল 2200-2300 টাকা, এখন সেই সুতার বান্ডিল 4500 টাকা। সুতার দাম বাড়ার জন্য তাঁতিরা আস্তে আস্তে কাজ বাদ দিয়ে যাচ্ছে। কিন্তু যারা আমার মতো যারা অন্য কেউ কোনো কাজ জানে না, তারা তো অবশ্যই মানে নিরুপায় হারে করাই লাগবে। মানে কাজ করলে দেখা যায় 3 পিস হয়ে যায়, মানে সবাই করে না ওইরকম, সবাই করে 2 পিস করে বোনায়। বাংলাদেশে মানে মাটি তাঁত বলতে যে আছে আপনার শিল্প আছে, সেই শিল্পের
মানে সবচাইতে ভালো মানের লুঙ্গি আমার তাঁতের এইটা। এর উপরে ভালো মানের লুঙ্গি আর কেউ দিতে পারবে না। এই দুইটা তাঁত আছে আমার বাড়িতে। এই দুটো হ্যাঁ, মানে ওইটা একটু নিম, সর্বোচ্চ হাই। হ্যাঁ সর্বোচ্চ হাই। এই লুঙ্গিটার দাম কেমন হবে? এটার দাম হবে আপনার পাইকারি আপনার তাও 3200 টাকা থান পাইকারি, মানে 4 পিস, 4 পিসে এক থান বলে, এক থান 3200 টাকা। 800 টাকা পিস। আপনি এখন বর্তমানে ইয়াং মানুষ হিসেবে এই কাজটা কত স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্য বোধ না করলেও সংসারের দায় পেটের দায় করা লাগে। অবশ্যই লেখাপড়ার পাশাপাশি আপনার এই তাঁতের কাপড় আর পারলুমের মানে দিন আর রাত তফাৎ। এটা চৌতার আর ওটা দোতার, মানে এটা একটা ঘরে 4টা সুতা আছে আর ওটার আছে মাত্র 2টা, তাহলে অবশ্যই এটা একটু মোটা টেকসই হবে। তারপরে আপনার ওটা বোনানো হয় মেশিনে, মানে অনেক জায়গায় অনেক রকম খুঁত থাকে, আর আমাদের এটা নিজের হাতে নিজের পরিশ্রমে করা, নিখুঁত, একটা জায়গায় কোনো ফুলের টোকা নাই। তো এই জন্য ওটার চাইতে এটার মানে আপনার দামটাও অনেক বেশি। ওটা 3 পিস কিনলে যা টাকা হয় এটা 1 পিসে তাই দাম, মানে সেরকম দাম আর কি। দাম তো বুঝলাম, টেকসইটা কেমন হবে? টেকসই অবশ্যই ওটা যদি 2 মাস যায় এটা 6 মাস যাওয়া লাগবে। এই কারিগরের কাজ তো উঠেই গেছে এখন। এই সাইজকে কারিগরে বহু লোক রিক্সা ভ্যান চলা খাচ্ছে, এই কাজে পয়সা নাই, কি করবি তারা? কাজও কমে গেছে। কাজও কমে গেছে, অনেক কম, অর্ধেক শিক্ষিত না তো নাই এখন। কি কারণে? এই লাভ, কর্মসংস্থানের লাভ কম। আমরা এটা পাইকারি বিক্রি করি আতাইকুলা, শাহজাদপুর, এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই করি। যে যেভাবে নেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এবং হ্যান্ড ক্যাশে আমরা এটা বিকাশের মাধ্যমে ক্যাশ নিয়ে পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি। জি ক্যাশ অন ডেলিভারি, এটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাই যাবেন। লুঙ্গির মানটা কেমন? 100% এটা বাংলাদেশে এসছে, আর ভালো কিছু হয় না ভাই। কোথাকার লুঙ্গিটা? এটা হলো চাষকিয়া, ঐতিহ্যবাহী চাষকিয়ার লুঙ্গি, যেটা সারা বাংলাদেশে এক নামে চেনে চাষকিয়ার লুঙ্গি। এটা হাতে বোনানো, এটা কোনো ইলেকট্রিক তাঁতের না। এটা ব্যবহারের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি নাগরিক বুঝতে পারবে যে আসলে আমরা মুখে কি বললাম আর ওনারা লুঙ্গি ব্যবহার করে কি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমাদের চাষকিয়া যে হাতে বোনানো, যেটা মানুষ খটখটির লুঙ্গি বলে, হ্যান্ডলুম বলে, এই লুঙ্গির জগতে চাষকিয়া হচ্ছে হলো অদ্বিতীয়। চাষকিয়ার চেয়ে সেরা লুঙ্গি কেউ বানাইতে পারে না। আপনারা যদি কেউ আগ্রহ করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমাদের এই মামুন ব্র্যান্ডে আপনারা ঠকবেন না। আপনারা যে কোনো কিছু লাগলে লুঙ্গির জগতে যা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের থেকে আপনারা লুঙ্গিটা পেয়ে যাবেন। যদি আমাদের ফোন নাম্বারটা নেন, নিয়ে নেন 01719861288। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো করা আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করলে সর্বোচ্চ ভালো লুঙ্গি পাবেন, কম দামে সর্বোচ্চ ভালো লুঙ্গি। যদি কোনো লুঙ্গি কোনো কমপ্লেন হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠান, নতুন লুঙ্গি আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, গ্যারান্টি আমি।